সকলকে আমাদের লিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, রবিবার। বেশ ছুটি ছুটি মৌসুম, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড নয়েজ। কি আর করা যাবে বলো? তোমরা তো সবটুকুই জানো, তোমাদের সবটুকুই জানিয়েছি। এরকম নয়েজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাকে তোমাদের সাথে একটু কথা বলতে হবে। তো চলো, আজকে কি করব কি না করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আর কি, আমাদের নতুন দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তাহলে দিনটা কিভাবে কাটাই, কি করি কি না করি সবটুকু তোমাদের দেখাবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যাওয়ার সময় সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। এখনের মতো টাটা। আমি এসছি তোমাদের সাথে আবার একটু গল্প করতে। তোমরা ভাবছো এটা আবার কি, কোথা থেকে এলো? হ্যাঁ, এটাই আমি। একটু ঘুরতে এসেছি, স্কিন কেয়ার তো একটু করতেই হবে, সেজন্যে। আর ভাবলাম বসে আছি বেকার বেকার, তাই তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। এখন স্নান করতে হবে, প্রচণ্ড দ্বিধাগ্রস্ত আমি। এই ঠান্ডায় স্নান, ওরে বাবা, কিন্তু করতে হবে, কি আর করা যাবে। চলো, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আমি এখন হয়ে গেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, আমি এখন হয়ে গেছি রেডি। আর এখন যাব একটু অ্যানাউন্স, শুনতেই পাচ্ছ, হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে। আর যদি শুনতে না পাও তাহলে তখন আমাকে অগত্যা ভয়েস ওভার দিতে হবে, কি আর করা যাবে। যেটাতে তোমরা স্বচ্ছন্দ বোধ করবে, আমি সেটাই করবো তোমাদের ভালোর জন্য, যাতে তোমরা শুনতে পাও আর বুঝতে পারো। তো চলো, এখন আমি হয়ে গেছি রেডি, আর আমি এখন যাবো একটু মন্দিরে। কারণ এখন অনেক যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, ড্রয়িং কম্পিটিশন, আরও অনেক কিছু এ ধরনের ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। তো সেটাই দেখাবো, মানে আমিও দেখবো, সাথে তোমাদেরও দেখাবো। তাহলে আর কি, চলো দেখতে থাকো। এখন টাটা। এই যে আমি চলে এসেছি ড্রয়িং কম্পিটিশন দেখতে। আর এখানে ক, খ, গ বিভাগ ছিল, সবাই অনেকে চলেও গেছে। এর জন্য আমি এখন হয়ে গেছি রেডি, আর এখন যাবো হচ্ছে বাতি জ্বালানো দেখতে। তাহলে সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি, তাহলে দেখতে থাকো। আর এই হলো মন্দির চত্বর, পুরো বাতি দিয়ে সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর এই সমস্ত আলো নিভিয়ে দেওয়া হবে, শুধু মন্দিরে বাতিই জ্বলবে। এই যে আমিও হয়ে গেছি রেডি বাতি নিয়ে, আর সকলের হাতেই দেখো বাতি রয়েছে। আর বেশ মন্দির চত্বর লোকে লোকারণ্য, প্রচুর প্রচুর মানুষের সমাগম। আর এই যে শুরু বাতি প্রজ্বলন, সকলে বাতি জ্বালাচ্ছে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সকলে ঠিক এইভাবেই চারিপাশে বাতিগুলোতে মানে ধরাচ্ছিল, মোমবাতিগুলো জ্বালাচ্ছিল আর কি। সকলে চারিদিকটা শুধু মোমবাতির আলো, যেদিকেই তাকাবে শুধু মোমবাতি আর মোমবাতি, আর কোনো লাইট ছিল না। খুব 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 সুন্দর একটা দৃশ্য, যেটা আমি ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সকলের সাথে শেয়ার করব বলে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা যে সকালবেলা পুকুরটা দেখেছিলাম না, এটা হচ্ছে সেই পুকুরের চারপাশ। আর মানে ঠাকুরের হচ্ছে এমনই মহিমা, একটা বাতিও নেবেনি, এত হাওয়া দিচ্ছিল, তাও মানে নটা সিঙ্গেল ক্যান্ডেল মানে নিভে যায়নি। খুব 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 সুন্দর একটা দৃশ্য। সব কিছু যখন শেয়ার করি, এই সুন্দর ভালো মুহূর্তগুলো কেন করব না তোমাদের সাথে শেয়ার। তাহলে চলো দেখতে থাকো, আর এই সুন্দর ভালো মুহূর্তগুলো আমার সাথে তোমরাও উপভোগ করতে থাকো আর কি। চারিপাশটা শুধু বাতি আর বাতি। একাধারে যেমন বাতি প্রজ্বলন হচ্ছিল, অন্যদিকে তেমন বাজি ফাটানো হচ্ছিল। সবটুকু মিলিয়ে মিশিয়ে একটা বেনারস বেনারস ফিলিংস আসছিল মনের মধ্যে। কি বলো, তাই না? আমি তোমারই বাড়ির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারই বাড়ির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা। আমি তোমারই বাড়ির
चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्ते जय त्र्यम्बके चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कालरात्रि नमस्ते जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रदा नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः नमस्तस्मै नमः। তো হ্যাঁ, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে, যেমনটা তোমাদের দেখালাম আগে। একটু গিয়েছিলাম মন্দির প্রাঙ্গণে, কিছু মানে অনুষ্ঠান চলছিল, বেশ ভালোই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আবার সময় আমি গিয়েছিলাম একটু মানে ফাংশন দেখতে বাইরে, তোমাদেরকেও দেখালাম যেমনটা। তো এখন ঘরে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পুরো বেশ অনেকটাই রেডি শেডি হয়ে নিয়েছি, কিন্তু প্রচণ্ড জোর খিদে লেগেছে, খেতেও তো হবে, শরীরটাকে এনার্জেটিক করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি রুমে চলে এসেছি। আর কি, তাহলে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। টাটা। আর এই যে আমার মা সকলকে খাবার দিচ্ছিল, কারণ আবার তাড়াতাড়ি যেতে হতো। তাহলে চলো খেয়ে দে, আবার দেখা হচ্ছে। আর ইনি ছিলেন আজকে সন্ধ্যার সিঙ্গার, খুব ভালো ভালো গান শোনাচ্ছিলেন আমাদের সকলকে। মানে এই শীতের রাতটা বেশ এনজয় করছিলাম ওনার গান শুনে। তাহলে চলো তোমাদেরকেও একটা গান শোনানো যাক নাকি? তাহলে চলো শুনতে থাকো। মন ভরে যাচ্ছে আজ ফাগুনি পূর্ণিমায় জল পলায় যায় আজ ফাগুনি পূর্ণিমারা জল পলায় যায় দূর দেশে যাবো রে ভাষা বলা বলে থাকবো দুজনে একসাথে। আর এই গানটা ছিল ওখানে থাকা সমস্ত অডিয়েন্সের খুব রিকোয়েস্টের একটা গান। তাহলে চলো তোমরাও একটু শুনে নাও। রাজশ্রী তোমার জন্য রাজশ্রী অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুঃখ তোরা সোমালিয়ায় রাজশ্রী তোমার জন্য মুদ্রাশ্রী অস্ট্রেলিয়ায় রাজশ্রী তোমার জন্য দুঃখ তোরা সোমালিয়ায় আরলো সিগারেটের দাম 10 রুপে 10 টুকরা আরলো সিগারেটের দাম 10 রুপে 10 টুকরা রাজশ্রী। এবং সব শেষে অনেক ধরনের গানের রিকোয়েস্ট ছিল, কিন্তু উনি বলেছিলেন একটা দেশাত্মবোধক গান শোনাবেন, কারণ আমাদের দেশের সৈনিকদের ডেডিকেট করে বা ওনাদেরকে উদ্দেশ্য করে। তো সেটা হলো এই গান। তাহলে শোনো। जैसे आते हैं हमें तड़पाते हैं जो चिट्ठी आती है ये पूछ। আর এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে সদল বলে, প্রচণ্ড ঠান্ডা ছিল আর চারিপাশটা কিছুটা এই রকম। আর তাড়াতাড়ি গিয়ে ঘুমোতে হবে, কারণ ভোরবেলা উঠে আবার আসতে হবে, কারণ আমরা ভোরবেলা পুজো দিতে আসি। প্রত্যেক বছর নিয়ম করে আমরা সকালবেলা মানে ভোর 4টের সময় আসি, এসে মন্দিরে বাবার মাথায় জল ঢেলে পুজো দিই, দিয়ে তারপর গিয়ে বাড়িতে রেডি হয়ে তারপর আবার আসি। কিন্তু প্রত্যেক বছরই ভোর 4টের সময় উঠে পুজো দিতে আসি। প্রায় মাঝখানে ওই 2 ঘন্টা মতো ঘুমোবো। তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর কি। সেটাই বলছিলাম, কিন্তু এত মিউজিক বাজছিল তোমরা বুঝতে পারতে না, তাই একটু ভয়েস ওভার দিলাম। আর এই যে এখন আমরা যাচ্ছি, প্রায় বাড়ির কাছে চলেই এসছি। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চারিপাশটা বেশ অন্ধকার ছিল, যেখানে গ্রামে তো যেখানটা লাইট লাগানো সেখানটা বেশ আলো, আর বাকি চারপাশটা বেশ অন্ধকার ঘুটঘুটে আর নিস্তব্ধ একটা পরিবেশ, কারণ অনেকেই বেশ এসে ঘুমিয়ে পড়েছিল। আমার মা বাকি আরও সবাই যারা ছিল। ঘড়িতে বাজে হচ্ছে 2টো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। হ্যাঁ, আমার চোখ দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি ওখানে মানে যেখানে ওই প্রোগ্রাম চলছিল সেখানে ঢুলে পড়ে যাচ্ছিলাম। তো এতটা রাস্তায় এসেছি, বেশ ঠান্ডা ছিল, সেজন্য হয়তো তোমরা বুঝতে পারছো কতটা কি মানে পারছো সেটা বুঝতে পারছি না। তো এখন ঘড়িতে বাজে 2টো, যেমনটা বললাম। তো ঘুমোবো, কারণ আবার ভোরবেলা উঠতে হবে, উঠে পুজো দিতে যাবো। ভোরবেলা 4টের সময় উঠবো, মানে কখন উঠি না উঠি সবটুকুই তোমাদের দেখাবো। তাহলে আর কি, চলো আমার দিনের দিনটা এখানে তোমাদের সাথে নিয়ে এভাবেই শেষ হচ্ছে। আবার দেখা হবে নতুন একটা দিন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।